শুধু দর্শক, আমরা আজও এসেছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে, এবং এখানে এসে আমরা আজকে বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, উনি সভাপতি এই দলটার, পাশাপাশি ওনাকে আমরা বিগত 17টি বছরের কথা আমি বলছি, তার আগের রাজনীতি বলতে গেলে অনেক দূর, বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা দেখেছিলাম, এবং প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান সাহেবের কাছে আমি জিজ্ঞাসা করব, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং ওনার যখন বিভিন্ন প্রোগ্রাম থাকে, আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি কিছু নতুন নতুন রাজনৈতিক দল, এবং তাদের রাজনৈতিক তেমন কোনো পরিপক্কতা নাই, পাশাপাশি পিএমের মতো প্রোগ্রামে এই আওয়ামী দোসররাও সেখানে ঢুকে পড়েছেন। এটা অনেকের মন্তব্য, সারা দেশে এটা আলোচনা হচ্ছে। এই বিষয়টি আপনি কেমনভাবে দেখেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কি করা উচিত এই বিষয়টি যদি আপনি একটু বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। একটা সময়ে যে কথাটি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা, গুরুত্বপূর্ণ চিন্তার কথা। কারণ হচ্ছে ক্ষমতায় আসার পরে 5 মাস শেষ হওয়ার পরে 6 মাস পড়েছে, ঠিক সেই সময় আমাদের সকলের, যারা আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে বাংলাদেশের নতুন একটি রূপ তৈরি করেছি, যেটা বর্তমানে আপনারা লক্ষ্য করছেন। সেই দিকে লক্ষ্য করে জনগণের প্রত্যক্ষ ভোটে আজকে নির্বাচিত করেছেন জনাব মোহাম্মদ তারেক রহমানকে, এবং উনি আসার পিছনে একটি কারণ, সেটা হলো হচ্ছে শহীদ জিয়া, তার যে কর্মসূচি ছিল দেশ গড়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, গণতন্ত্রের মাতা, তার দেশ গড়ার যে ছিল কর্মসূচি ছিল, দেশের দিকে তাকিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্যই যিনি শপথ গ্রহণ করে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় দিক বিদিকভাবে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করতেছেন, কাজে উৎসাহ দিতেছেন। আপনারা জানেন খাল কাটা বিপ্লবটাকে কেন্দ্র করে কোথায় না উনি যাচ্ছেন, তার যে পরিকল্পনা সে বাস্তবায়ন করার জন্য তিনি মাঠে ময়দানে ঘুরছেন। ঠিক সেই মুহূর্তে উনি মনে করেছেন সকলের আকাঙ্ক্ষা যে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতনের এই পিছনে যারা কাজ করেছে, পতনকে ত্বরান্বিত করার জন্য যারা কাজ করেছে, অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই সমস্ত দলের নেতাদের সঙ্গে উনি এই গত 3 দিন আগেই, আপনি জানেন, ওই যমুনা সেই অতিথি ভবনে সেখানে সবার একটা দাওয়াত দিয়েছেন, সবার সঙ্গে কথা বলার জন্য উনি সবাইকে ডেকেছিলেন এবং কথাও বলেছেন। কিন্তু ওখানে একটি জিনিস আমাকে মনে হয় ও না বললেই নয়, ওটা আমাকে মনের ভিতর বিভিন্নভাবে তাড়িত করতেছে। কারণ এই অনুষ্ঠানে এখানে লক্ষ্য করা গেছে, এখানে ওই আওয়ামী কিছু দোসর দিকেও লক্ষ্য করা গেছে। আপনারা জানেন এখানে ওই সৈনিক লীগের এক নেতাকেও দেখা গিয়েছে ওই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করতে। এটা নিয়ে আমরা সবাই শঙ্কিত। আরও এখানে দেখা গেছে যারা এই 3 দিন আগেও যারা দল করে নাই, এই অনুষ্ঠান কেন্দ্র করে তার নাম দিয়ে দল বানাইয়ে তারা দিয়েছে ওই বিএনপি অফিসে, সেখানেও দেখা গেল যে ওই সমস্ত লোক তারাও এখানে এই অনুষ্ঠানে অনেককে দেখা গেছে আগে। যা আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ সভায়, গুরুত্বপূর্ণ জায়গায় নিয়মবিধি রক্ষা করে এখানে আসা উচিত, এবং এখানে কথাবার্তা বলা উচিত। চিন্তা ভাবনাটা এমন জায়গা হয়ে গেছে, এটা নিয়েও বাইরের জনগণ তারা শঙ্কিত। এই কারণেই তারা মনে করতেছে আমাদের প্রধানমন্ত্রীকে আরও কঠোর হতে হবে, তার চলার পথে চলার জন্য, দেশকে গড়ার জন্য আরও কিছু কঠোর হতে হবে, যে কঠোরতার ভিতরে
এই দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। তাই এই প্রোগ্রামটা যেভাবেই হোক না কেন, যতটুকুই হোক না কেন, এখানে আমি মনে করি এখানে নিরাপত্তাজনিত একটা ঘাটতি ছিল বলে আমার কাছে মনে হয়েছে। তা নাহলে সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া কীভাবে তারা এই অনুষ্ঠানে আসে, এটা প্রশ্নবিদ্ধ হয়েছে। সবার ভিতরে একই চিন্তা, একই কথা। এখানেও আপনাকে নজর দিতে হবে। বিশেষ করে এখানে লক্ষ্য করা গেছে, যারা আমরা বলি যে 17 বছর তারা সংগ্রাম করেছে, কিন্তু এখানে দেখা যায় 3 দিন আগেও প্যাডে একটি দলের নাম দিয়ে তারা এই কার্ডগুলি সংগ্রহ করেছে। এটা কেমন করে হলো, কীভাবে হলো, এটাও জনগণের ভিতরে একটা প্রশ্ন দাঁড়িয়েছে। এখানে উনি যেভাবে আমাদেরকে উনি আতিথেয়তা করে আমাদের বরণ করে নিয়েছিলেন, সত্য কথা আমার নিজেকে খুব ভালো লেগেছে। কারণ একদম সাদা মাটার ভিতর দিয়ে উনি সবাইকে বলছেন যে আমাদের কিচ্ছুটা সাধন করতে হবে, শুধু মুখে বলে নেই, কাজে কর্মের ভিতর দিয়ে সেই করে গেছেন। আমার কাছে মনে হয়েছে সেই অনুষ্ঠানে যাওয়ার পরে ওখানকার যে কর্মকাণ্ড, কর্মকৌশল যা কিছু হয়েছে আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আমরা এই ধরনেরই আমরা প্রধানমন্ত্রী চাই। ওই মালয়েশিয়ার এই মাহাতির যে জায়গায় গেছে তার এই কর্মকাণ্ড ভিতর দিয়ে আমি সেই জিনিসটি লক্ষ্য করতেছি। আমরা তাকে দীর্ঘ হোক এটা আমরা চাই, এবং তাকে নিয়ে ওই মাহাতির সঙ্গে তুলনা করে আমরা এগিয়ে যেতে চাই। মাহাতির যেভাবে সাদা মাটায় ভাবে জনগণের সঙ্গে মিশেছে, সেই দিকে আমরা যেতে চাই। ওনার ওই কোথাও গেলে ঘন্টাকে ঘন্টা গায়ের ওই হাসিনার মতো গাড়ি বন্ধ করে তাকে জনগণকে বিপদে ফেলে দিবে, এটা উনি চান না। যে কারণে থেকে উনি জনগণের ভিতরে সাদা মাটা ভাবেই জনগণের মাঝে যান এবং তাদেরকে আপন করে নেন। এই যে নতুন একটা উদাহরণ সৃষ্টি হয়েছে আমার বাংলাদেশে, এটার জন্য আছে গ্রামান্তরে সকল জায়গায় জনগণের ভিতরে নতুন করে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আল্লাহ রহমত, আমরা আমাদের এই নেতাকে নিয়ে আমরা এগিয়ে যাব। একে আমার বিশ্বের দরবারে আমাদের দেশকে সে অন্য জায়গায় নিয়ে গিয়েছে, এবং সারা বিশ্বে এখন শুরু হয়েছে বাংলাদেশে একটা নেতা যে কিনে জনগণের কাছে সাদা মাটা মিশতেছে, কাজকর্মে উৎসাহ দিতেছে, সব কিছু করার ক্ষেত্রে করেছে। আরও যে জিনিসটি হয়েছে, এখানে বায়ু দূষণকে আজকে ত্বরান্বিত করার জন্য 25 কোটি গাছকে লাগানোর জন্য যে একটা পদক্ষেপ নিয়েছে, এই জিনিসটাও আজকে সারা বিশ্বে এটা নতুন করে একটি স্বপ্ন তৈরি হয়েছে, নতুন করে একটা সুর উঠেছে। এই গাছ লাগানোর ব্যাপার নেই, গাছ লাগানোর ভিতর দিয়েই আমাদের যে এই যে অবস্থাটা, আমাদের যে এখানে সারা দেশের যে উদ্ভিদের প্রক্রিয়াকরণের যে অবস্থাটা তা ত্বরান্বিত হয়ে গেছে। এরই মাধ্যমে বাংলাদেশ অচিরেই আরও উন্নত শিখরে চলে যাবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিশ্বের সকল দেশের লোকজন আমাদের দেশে তাদের পুঁজি বিনিয়োগ করবে। তারা এখানে কল কারখানা থেকে শুরু করে সর্বদিকে তারা কাজকর্ম করতেছে, যার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে আমরা লাখ লাখ বেকার যুবকদের কর্মসংস্থান হবে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটু সীমান্তর দিকে একটা